সুপ্রিয় দর্শক নমস্কার, আশা করি সবাই ভালো আছেন এবং আজকের ভিডিওতে আমরা ক্লাস 8 এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ যে টেক্সটটা আছে তার অ্যাক্টিভিটি 6, 7, 8 এবং 9 সলভ করব। তো চলুন দেখা যাক অ্যাক্টিভিটি 6 এ কি বলছে। অ্যাক্টিভিটি 6 এ বলছে রাইট T for true and F for false statements in the given boxes, give supporting statements for each of your answers। অর্থাৎ নিচের যে বাক্যগুলো আছে সেগুলো সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখো এবং সেটার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই নম্বরে বলছে জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। জন ডাঙ্গা নিয়ে স্বপ্ন দেখেনি। তাহলে এই স্টেটমেন্টটা কি হবে? আমরা জানি এই স্টেটমেন্টটা ফলস হবে। তার কারণ জন এক জায়গায় বলছে, অর্থাৎ 10 পেজের উপর থেকে যে 3 নম্বর লাইন ফার্স্ট প্যারাগ্রাফের, সেখানে বলছে However, John could not stop dreaming of the land. তাহলে আমাদের লিখতে হবে however John এখান থেকে of the land পর্যন্ত। এবার বি নম্বরে কি বলছে? The skull was called up because John was sleeping. সেই দমকা যে ঝড়টা এসেছিল সেটার কারণ হলো জন ঘুমোচ্ছিল, তাই কি না? সেই দমকা ঝড়টা এসেছিল কারণ জনের ঘুমের মধ্যে টুপিটা এদিক ওদিক ঘুরছিল। তাহলে এই স্টেটমেন্টটা হয়ে গেল ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি দিতে হবে? সাপোর্টিং স্টেটমেন্ট দেখো 10 পেজের 2 নম্বর প্যারাগ্রাফের উপর থেকে 3 নম্বর লাইন। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড এন্ড অ্যাবাউট, এখান থেকে। তাহলে কনসিকুয়েন্টলি এখান থেকে শুরু করে অ্যাবাউট হিজ হেড এবং পরের সেন্টেন্সটা গোটাটা ইট কল্ড আপ এ স্কল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। তাহলে ওয়ার্নিং পর্যন্ত। এবার সি নম্বরে কি বলছে? দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। ক্যাপ্টেন জনের উপর রেগে গিয়েছিল। এটা সত্য না মিথ্যা? এটা সত্য, কারণ ডান দিকের পেজের অর্থাৎ 11 পেজের উপরের ফার্স্ট প্যারাগ্রাফে যে সেকেন্ড সেন্টেন্স, সেখানেই বলা আছে, কি বলা আছে? ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেইল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, twisted him thrice and flung him out to the sea। এই সেন্টেন্সটা তাহলে ইন অ্যাঙ্গার, এখান থেকে একদম টু দা সি পর্যন্ত। এবার ডি নম্বরে কি বলছে? জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন ওই বাতাস টুপিটি পরিমাণকটিকে ফেরত দেয়নি। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ একদম 11 পেজের একদম লাস্ট যে প্যারাগ্রাফটা আছে, এখানকার নিচ থেকে উপরে 2 নম্বর লাইন, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। তাহলে এই স্টেটমেন্টটা হয়ে গেল ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট হলো He placed the wind cap থেকে একদম find it পর্যন্ত। হলো? সবাই বুঝতে পেরেছো? এবার অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 এ কি বলছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এ নম্বরের প্রশ্ন বলছে Why did the sailors try to rip off the cap from John's head? জনের মাথা থেকে নাবিকরা কেন টুপিটা খুলে ফেলতে চেয়েছিল? কেন খুলে ফেলতে চেয়েছিল? তার কারণ ওই জনের টুপিটা ঝোড়ো বাতাসটাকে ডেকেছিল এবং সেই ঝোড়ো বাতাসটা জাহাজটাকে ঘূর্ণি পাকের মতো চারিদিকে ঘোরাচ্ছিল এবং তার পালগুলো ছিঁড়ে দিচ্ছিল এবং তার মাস্তুলগুলো ভেঙে দিচ্ছিল। তাহলে এই নম্বরে উত্তর কি হবে? The sailors tried to rip off the cap from John's head because
The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. অর্থাৎ নাবিকরা জনের মাথা থেকে টুপিটা খুলতে চেয়েছিল, তার কারণ ওই ঝোড়ো বাতাসটা জাহাজটাকে ঘূর্ণিপাকের মতো ঘোরাচ্ছিল এবং তার পাল এবং মাস্তুলগুলো ভেঙে দিচ্ছিল। এবার বি নম্বর প্রশ্নে কি বলছে? হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি? জন কিভাবে তার সময়টা ডাঙ্গা এবং সমুদ্রের মধ্যে ভাগ করে দিয়েছিল? তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর কি পেলাম? জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন দ্য ল্যান্ড অ্যান্ড হাফ অন দ্য সি। জন তার সময়ের অর্ধেকটা সময় ডাঙ্গায় কাটাতো এবং অর্ধেকটা সময় সমুদ্রে কাটিয়েছিল। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 7 এর সি নম্বর কোশ্চেন। ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল? তুমি কি মনে করো জনকে ক্যাপ্টেন টার্টেল নামে যথার্থভাবে ডাকা হয়েছে? গিভ রিজনস ফর ইয়োর অ্যান্সার। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে জনকে ক্যাপ্টেন টার্টেল নামটা যথার্থপূর্ণ হয়েছে কিনা আমরা টেক্সটে দেখেছি যে জন তার সময়ের অর্ধেকটা সময় সে কাটিয়েছিল ডাঙ্গায় এবং অর্ধেকটা কাটিয়েছিল সমুদ্রে। সে যতটা ডাঙ্গায় স্বাচ্ছন্দ্য বোধ করত ঠিক ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করত সমুদ্রে, তাই তাকে যথার্থপূর্ণভাবেই ক্যাপ্টেন টার্টেল বলা হয়েছে। জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর। জন তার বছরের অর্ধেকটা সময় কাটাতো ডাঙ্গায় এবং অর্ধেকটা কাটাতো সমুদ্রে। হি ওয়াজ as much at home as he was on the land. সে যতটা ডাঙ্গায় স্বাচ্ছন্দ্য বোধ করত ঠিক ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করত সমুদ্রে। সো হি ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল। তাই তাকে ঠিক যথার্থপূর্ণভাবে ক্যাপ্টেন টার্টেল বলা হয়েছে। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 7 এর লাস্ট কোশ্চেন অর্থাৎ ডি নম্বর কোশ্চেন। তো কি বলছে? হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান? জন কেন সিদ্ধান্ত করেছিল যে ওই টুপিটা পরিমাণবটিকে দিয়ে দিবে? কেন সিদ্ধান্ত করেছিল? তার কারণ ওই টুপিটার ফলে তার জীবন একটা ঝুঁকিপূর্ণ পর্যায়ে এসেছিল, তার প্রায় জীবন সংশয়ের জোগাড় হয়েছিল, তাই সে সিদ্ধান্ত করেছিল টুপিটা পরিমাণবটাকে ফিরিয়ে দিবে। তাই উত্তরটা কি হয়েছে? দ্য ক্যাপ কস্ট এ লট অফ ট্রাভেল টু হিম, নিয়ারলি টেকিং হিজ লাইফ। ওই টুপিটা তার অনেক ঝামেলার তৈরি করেছিল, প্রায় তার জীবনটাও নিয়ে নিয়েছিল। So John decided to return the cap to the ferryman. তাই জন সিদ্ধান্ত করেছিল ওই টুপিটা পরিমাণবটিকে ফিরিয়ে দেবে and sail as an ordinary man, এবং একজন সাধারণ মানুষ হিসেবে সে সমুদ্রে ভ্রমণ করবে বা সমুদ্র যাত্রা করবে। অ্যাক্টিভিটি 8 এর এ তে কি বলছে? আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট এন্ড আর স্টিল কন্টিনিউইং। নিচে যে সেন্টেন্স গুলো আছে সেই সমস্ত সেন্টেন্সের ভার্বগুলোতে দাগ দাও যে কাজটা অতীতকালে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ শুরু হয় এবং এখনো সেই কাজটা চলাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে বলছে দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স। তারা 10 ঘন্টা ধরে ভ্রমণ করছে। 10 ঘন্টা কি এখন থেকে শুরু হলো? না, 10 ঘন্টা অনেক আগে থেকে শুরু হয়েছে। 10 ঘন্টা আগে থেকে তাদের ভ্রমণটা শুরু হয়েছে, তাদের ভ্রমণটা এখনো চলছে। তাহলে এটাই অর্থাৎ হ্যাভ বিন ট্রাভেলিং এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বি নম্বরে কি বলছে? হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। সে আমাকে ধন্যবাদ জানিয়েছে আমি যা কিছু করছি। যা কিছু করছি অর্থাৎ কাজ করাটা আমার অনেক আগেই শুরু হয়েছে, অতীতকালে শুরু হয়েছে, সেটা এখনো চলছে। তাহলে এখানে হ্যাভ বিন ডুইং এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সি নম্বরে কি বলছে? দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। শিশুটি সারাদিন ধরে ঘুমাচ্ছে। তাহলে ঘুমানোর কাজটা সেই সকালবেলা শুরু হয়েছে এবং সেটা এখনো শেষ হয়নি। তাহলে হ্যাজ বিন স্লিপিং এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার অ্যাক্টিভিটি 8 এর বি নম্বর। Underline the verbs in the following sentences which suggest actions that began before a certain point in the past and continued up to that time. সেই সমস্ত ভার্বগুলোর নিচে দাগ দাও যেটা অতীতকালের একটা নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে গিয়েছে। ঠিক সেই সেন্টেন্সটাকে বা সেই টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি।
তাহলে এখানে 1 নম্বরে কি বলছে, দে হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম। তারা 1 ঘন্টা ধরে মাঠে খেলছিল মা ডাকার আগে, অর্থাৎ মা ডাকার একটা নির্দিষ্ট টাইম আছে বা সময় আছে, সেই সময়ের আগে তারা 1 ঘন্টা ধরে খেলছিল। তার মানে 1 ঘন্টা ধরে যে খেলাটা সেটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বি নম্বরে কি বলছে, when I visited my uncle he had been teaching in a school there for 5 years। যখন আমি আমার কাকাকে দেখতে যাই তখন সে একটা স্কুলে 5 বছর ধরে শিক্ষকতা করছেন। তাহলে 5 বছর ধরে শিক্ষকতা করছেন যখন আমি দেখতে যাই, এখন কিন্তু না, অর্থাৎ অতীতকালে। তার মানে এটাই হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বরে কি বলছে, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর লাস্ট 8 years সিন্স আই মেট হার। আমি যখন রিতার সঙ্গে দেখা করি সে আমাদের স্কুলে 8 বছর ধরে পড়িতেছিল। অর্থাৎ আমার দেখা করার মিনিমাম একটা সময় পাস্ট অতিবাহিত হয়ে গিয়েছে, সে অতিবাহিত হওয়ার আগে 8 বছর ধরে পড়তো। তার মানে ওই 8 বছর ধরে যে পড়তো সেই পড়ার কাজটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দেখবো অ্যাক্টিভিটি 8 এর সি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিচের সেন্টেন্স গুলো পূরণ করব হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তাহলে 1 নম্বরে কি বলছে, দ্য রেইন ড্যাশ হোয়েন আই লেফট হোম। তাহলে এখানে আমি সেন্টেন্সটার পিছনের অংশটাতে দেখতে পাচ্ছি কি বলা আছে, হোয়েন আই লেফট হোম, যখন আমি বাড়ি ছেড়ে যাই, বাড়ি থেকে যাই। বাড়ি থেকে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, তার আগে বৃষ্টিটা পড়েছে। তার মানে এটা কি কোন টেন্স হয়ে যাবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই যে শূন্যস্থানটা আছে, শূন্যস্থানটাতে কি বসবে, had been pouring। বি নম্বরে কি বলছে, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর পাস্ট ফিউ মান্থস। ইঞ্জিনিয়াররা গত কয়েক মাস থেকে ব্রিজটা তৈরি করিতেছে। কয়েক মাস আগে ব্রিজ তৈরি করার কাজটা শুরু হয়েছে, এখন সেটা চলছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইঞ্জিনিয়ার্স বহু বচন, হ্যাভ বিন বিল্ডিং হলো। এবার সি নম্বরে কি বলছে, দ্য পারফরমার্স ড্যাশ সিন্স ইভিনিং, ব্র্যাকেটে বলা আছে সিং। পারফরমাররা অর্থাৎ অভিনেতারা সন্ধ্যার থেকে গান করিতেছে। তাহলে সন্ধ্যা একটা নির্দিষ্ট টাইম, সেই সন্ধ্যায় শুরু হয়েছে এবং সেই গান করার কাজটা এখনো চলছে, তার মানে শেষ হয়নি। তাহলে এটাও আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন সিঙ্গিং। And the last, at the time Mr. Roy dash poems for 1 month, ব্র্যাকেটে আছে রাইট। সেই সময়ে, অর্থাৎ হয়তো তার সঙ্গে মিস্টার রয়ের দেখা হয়েছে, তো মিস্টার রয়ের দেখা হওয়ার সেই সময়টাতে সে 1 মাস ধরে কবিতা লিখিতেছিল। তাহলে সেই সময় দেখা হওয়ার আগেই কাজটা সম্পন্ন হয়েছে, তার মানে এটাও হয়ে গেল আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হ্যাড বিন রাইটিং। হলো। এবার আমরা দেখবো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 এ কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্যার অ্যান্টোনিমস। নিচের সেন্টেন্স গুলোর যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে সেই শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে সেন্টেন্স গুলোকে আবার পুনরায় লেখো। তাহলে এ নম্বর সেন্টেন্সটা যে আছে এখানে কি আছে, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। জন সবসময় তার মার কথা মেনে চলত। তাহলে ওবেড, ওবেড মানে কি, মেনে চলেছিল। তাহলে এর বিপরীত শব্দ কি হবে, মেনে চলেনি, মানে ডিসওবেড। তাহলে এটা হয়ে গেল ডিসওবেড। এবার বি নম্বরে কি বলছে,
জন বিগ্যান হিজ ফার্স্ট ইভার সি ভয়েস, জন তার প্রথম সমুদ্র যাত্রা শুরু করেছিল। তাহলে শুরু করেছিল, বিগ্যান এর বিপরীত শব্দ কি হবে? শেষ করেছিল, তার মানে ফিনিশড। এবার সি নম্বরে কি আছে? হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেইলর্স, সে নাবিকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল। তাহলে পপুলার মানে জনপ্রিয়, এর বিপরীত শব্দ জনপ্রিয়তাহীন, তাহলে আনপপুলার। এন্ড দ্য লাস্ট ডি নম্বরে কি বলছে? ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, জনের স্বপ্নে ঋতুগুলো খুব দ্রুত পরিবর্তন হয়ে গিয়েছিল। তাহলে র্যাপিডলি মানে খুব দ্রুত, তাহলে এর বিপরীত শব্দ আমরা সবাই জানি, স্লোলি। হলো অ্যাক্টিভিটি 9 কমপ্লিট।